আসসালামু আলাইকুম। এখন ইউটিউবে আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি। তো সবচেয়ে বেশি যেটা একটা ট্রেন্ড দেখা যায় মুসলমানদের মাঝে, সেটা হচ্ছে ইউটিউবে বিভিন্ন ধরনের হুজুরদের, বিভিন্ন রকমের বিভিন্ন ক্যাটাগরির হুজুরদের বিভিন্ন ভাষণ এবং বক্তব্য শুনে ইসলামকে বোঝার চেষ্টা করেন। যারা পড়াশোনা করতে পারেন তারাও বই না পড়ে ইউটিউবের মাধ্যমেই হুজুরদের কাছ থেকে সব কিছু শুনে সব কিছু বোঝার চেষ্টা করেন। এখানে একটা কথা হচ্ছে যে ইউটিউবে যিনি কথা বলছেন তার চেয়েও কিন্তু অনেক যোগ্যতা সম্পন্ন, অনেক বড় বড় আহ, মাদ্রাসার টিচাররা, প্রিন্সিপালরা, তারা কিন্তু এটা মানে ইউটিউবে আসেন না। তারা অনেক কিছু বেশি বোঝেন, অনেক ভালো ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু তারা ইউটিউবে তো আসেনি নাই। কিন্তু আপনারা অনেকেই ইউটিউব দেখেই সিদ্ধান্ত বা ব্যাখ্যা বিশ্লেষণ করছেন ইসলামের। সো আমি আরেকজন ব্যাখ্যা বিশ্লেষণ কারী ব্যক্তি হিসেবে এখানে ভিডিওটা করছি না। আমি অ্যাভারেজ যে গত এত বছরের কিছু বছরের যে ট্রেন্ড, সেটা একটু অ্যাগেনস্টে গিয়ে আমি জাস্ট আমি আপনাদের বই থেকে কিছু ধর্মীয় বিষয় এখানে বলার চেষ্টা করব। এবং টপিকটা হচ্ছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর জীবনী। কেন বাংলাদেশের সাম্প্রতিককালে না, বিভিন্ন সময় মাজার এবং বিভিন্ন অলিয়া উলিয়াদের নিয়ে বিভিন্ন রকমের বিতর্কিত কথাবার্তা ওঠে। আমি এগুলো উল্লেখ করবো না ডিটেল, বাট অনেক অপমানজনক কথাও অনেক সময় বলা হয়। তো যে সত্য কথা, যেটা যেটা সত্য, সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামের প্রচার হয়েছিল অলি আউলিয়াদের মাধ্যমে। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আউলিয়া ছিলেন। বিশ্ববিখ্যাত সুফি পর্যটক ইবনে বতুতার বর্ণনা অনুযায়ী শাহজালাল রাদিয়াল্লাহু 598 হিজরি সনে আরবের ইয়েমেনে জন্মগ্রহণ করেন। তিনি বাল্যকালে এতিম হন। তার মামা সৈয়দ আহমেদ কবির সোহরওয়ার্দী মক্কা শরীফের একজন বিশিষ্ট আলেম ছিলেন। তিনি তার লালন পালন ও শিক্ষা দীক্ষার ভার গ্রহণ করেন। অল্প বয়সেই শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন, হাদিস, ফিকহ সহ এলমে তাসাউফের বিদ্যা হাসিল করেন। কথিত আছে, একদা একটি হরিণীকে ধাওয়া করিয়া একটি বাঘ তাহার সামনে আসিয়া হাজির হয়। মামার ইচ্ছা বুঝিতে পারিয়া তিনি বাঘটিকে চপেটাঘাত করিয়া তাড়াইয়া দেন। হরিণীটি মনের সুখে বনে চলিয়া যায়। ইহাতে আনন্দিত হয়ে তাহার মামা বলিলেন, তোমার কামেলিয়াত হাসিল হইয়াছে, এখন আর আমার নিকট থাকার প্রয়োজন নাই। সিলেটের ঐতিহাসিক গ্রন্থসমূহে এই জাতীয় কিংবদন্তির চিত্তাকর্ষক বর্ণনা পাওয়া যায়। এই ঘটনার পরপরে তিনি হযরত আবু সাইদ তিবরিজির সান্নিধ্য লাভ করেন। হযরত আবু সাইদ তিবরিজি তৎকালে একজন প্রসিদ্ধ আউলিয়া ছিলেন। সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি তার সান্নিধ্য লাভ করিয়া ফায়েজ হাসিল করেন। তাহাতেই হযরত আবু সাইদ তিবরিজি রাদিয়াল্লাহুর মর্যাদা সম্পর্কে ধারণা করা যায়। অর্থাৎ যার কথা বলা হলো তার কাছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, তিনিও তার সান্নিধ্য লাভ করেছিলেন একই ব্যক্তির কাছে। 620 থেকে 622 হিজরি পর্যন্ত হযরত আবু সাইদ তিবরিজির সহবতে থাকিয়া, মানে তার সাথে থেকে এলমে মারেফাত বুজুর্গি লাভ করেন। এই সময় হযরত খাজা মঈনুদ্দিন চিশতি ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সঙ্গে বাগদাদে পরিচিত হন। এখানে বলা হয়েছে এরা সমসাময়িক ছিলেন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি এবং হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ইবনে বতুতার সাথে তার সাক্ষাৎ হয়েছিল, এবং ইবনে বতুতার বিভিন্নভাবে তার সাথে তার মানে বর্ণনা দেন কীভাবে তার পরিচয় হয়। তো আমি একটা রেফারেন্স সহ উল্লেখ করছি যে কীভাবে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু ইসলাম প্রচারে ভূমিকা রাখেন। পূর্ববঙ্গ ইসলামের আলো গ্রন্থে চৌধুরী শামসুর রহমান বলেন, পূর্ববঙ্গে ইসলাম প্রচারের ক্ষেত্রে সিলেটের হযরত শাহজালাল মোজাররত রাদিয়াল্লাহু ও তার অনুষঙ্গী বিরাট দরবেশ বাহিনীর অবদান সবচেয়ে বেশি, তা অবশ্যই স্বীকার্য। সিলেট বিজিত হওয়ার পর শাহজালাল রাদিয়াল্লাহু সব অনুষঙ্গী দরবেশদের মধ্যে অধিকাংশ ইসলামের বাণী বহন করিয়া বিভিন্ন স্থানে গমন করেন এবং নানা স্থানে তাদের মাজার মাকবরা আজও বিদ্যমান। হযরত শাহজালাল ও সিলেটের ইতিহাসে সৈয়দ মুর্তজা আলী উল্লেখ করেন যে গিয়াসউদ্দিন ও দেলওয়ার লতিফ ঢাকা জেলার সোনারগাঁয়ে সমাহিত আছেন। তাহার মতে শাহ বদরের মাজার করিমগঞ্জের বদরপুরে অবস্থিত। তিনি আরও বলেন, সম্ভবত এই শাহ বদরই চট্টগ্রামের বিখ্যাত বদরপীর। প্রথমোক্ত গ্রন্থে আরও বলা হয়েছে যে সিলেটে হযরত শাহজালালের সঙ্গে যে বহু সংখ্যক অলি দরবেশ দেশের এই অঞ্চলে আগমন করেন, শাহ মালিক ইয়ামানী তাদের মধ্যে অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন। ঢাকা অঞ্চলে তিনি বিশেষভাবে ইসলাম প্রচার করিয়াছিলেন বলিয়া জানা যায়।
সরকারি দফতরখানা ইডেন বিল্ডিংয়ের দক্ষিণ পূর্ব কোণে রাস্তার অপর পার্শ্বে তাহার মাজার বিদ্যমান। শাহ কামাল হযরত শাহজালালের শিষ্যদের মধ্যে একই নামে 3 জন সুফি সাধক ছিলেন এবং তারা হয়তো গারো পাহাড়, ময়মনসিংহের উত্তরাঞ্চল ও কুমিল্লা এলাকায় ইসলাম প্রচারে রত ছিলেন। তারা যে হযরত শাহজালালের সঙ্গে এই দেশে আসেন এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। ভিন্ন মতে শাহ কামাল সুনামগঞ্জ অঞ্চলে ইসলাম প্রচার করেন। ইসলাম প্রসঙ্গ গ্রন্থে ইসলাম প্রচারে হযরত শাহজালাল মুজরদের ভূমিকা এই প্রবন্ধে সুফি পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, হযরত শাহজালাল তার শিষ্যগণ সৈয়দ জাফর, সৈয়দ আব্দুল গফুর, সৈয়দ ইব্রাহিম, সৈয়দ ইসমাইল, সৈয়দ ইসহাক, সৈয়দ মোহাম্মদ রওশন আলী, সৈয়দ গোলাম মর্তুজা, শাহ কামাল, সৈয়দ শাহ আকরাম আলী ও শাহ আম্বিয়াকে ত্রিপুরা জেলায় ইসলাম প্রচারে পাঠান এবং মৌলানা হাফিজ আহমেদ, শাহ আহমদুল্লাহ প্রভৃতিকে তবলিগের জন্য ঢাকায় প্রেরণ করেন। তিনি নানা শাহ, হারুন শাহ, ইনায়েত, কমর বস্তা, মাহবুব শাহ, মিয়া সাহেব বগদাদি, সৈয়দ আহমেদ ওরফে কল্লা শহীদ প্রভৃতিকে নোয়াখালী জেলায় পাঠান। কাহার, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম প্রভৃতি স্থানে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু খলিফাগণ ইসলাম প্রচার করেন। পীর গোরাচাঁদ তাহারই আদেশে সুন্দরবন অঞ্চল ইসলাম প্রচার করিতে গিয়া শহীদ হন। সিলেট জেলার সর্বত্র হযরত শাহজালালের অনুষঙ্গী বহু দরবেশ ইসলাম প্রচার করেন। তাহাদের মাজার মাকবেরা গণমানসে আজও শ্রদ্ধার আসনে সমাসীন। তাহাদের মধ্যে হযরত শাহজালালের ভাগিনা অন্যতম অনুষঙ্গী আলিয়ে কামেল হযরত শাহপরান রাদিয়াল্লাহুর মাজার সিলেটে খুবই সম্মানিত এবং জনপ্রিয়। খাজা আদিনার নাম অনুসারে সিলেটের বিখ্যাত আদিনা মসজিদ নির্মিত হয়। একই নামের আরেকটি মসজিদ পান্ডুয়াতেও নির্মিত আছে। খাজা ইউসুফ, খাজা বোরহানুদ্দিন কাত্তাল, আহমেদ নিশান বর্দার, আরিফ মুলতানি, শেখ আবদুল্লাহ, সৈয়দ ওমর সমরখন্দি, হাজি খলিল, হাজি দরিয়া, হাজি গাজী, জাকারিয়া আরবি, রওশন চেরাগ, মানিক পীর, শাহ হেলিমুদ্দিন কোরেশি, সুলেমান করণী কোরেশি, শাহ সুলতান, শাহ সিকান্দার, জাফর গজনবী, শাহ দাউদ, জুনায়েদ গুজরাটি, সৈয়দ হামজা, কাজী ইলিয়াস, শেখ খিজির, সৈয়দ আহমেদ কবির, পাঁচ পীর, সৈয়দ তাজউদ্দিন, শাহ আলাউদ্দিন, হাফিজ আতাউল্লাহ, শাহ কালা শাহ, কামাল ইয়ামানি, শাহ গাবরু, শাহ মুস্তফা, আদম খাকি, দাউর বক্স খতিব, শেখ কালু, শামসুদ্দিন বিহারী, শাহ পাতা, শাহ সুন্দর, গরম দেওয়ান, জিন্দাপীর ও সৈয়দ আইসুফ প্রমুখ দরবেশ সিলেটের বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করেন। সিলেটের বিভিন্ন স্থানে তাহাদের মাজার মাকবেরা অবস্থিত। 360 আউলিয়ার বিবরণ সিলেটের সকল ঐতিহাসিক গ্রন্থে পাওয়া যায়। কৌতূহলী পাঠকবৃন্দ জানিয়ে নিতে পারিবেন তাহাদের সকলের বিস্তৃত কাহিনী, ইহাদের ত্যাগ ও তিতিক্ষার ইতিহাস আজ হয়তো আর আমাদের জানা নাই। কালের অতল তলে সবই বিলীন হইয়া গিয়াছে। কিন্তু এইসব অলি দরবেশের সাধনার দানে যে পূর্ববঙ্গ অঞ্চল আজ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় রূপান্তরিত হয়েছে, এই কথা জাতি কোনোদিনই ভুলিতে পারিবে না। এর পরের ভিডিওতে আমি ইবনে বতুতার সাথে শাহজালালের রাদিয়াল্লাহুর যে সাক্ষাৎ হয় এবং শাহজালাল কিভাবে তার ড্রেস তাকে গিফট করেন এবং সেটা চীনের রাজার কাছে যায় এবং তার মাধ্যমে শাহজালাল রাদিয়াল্লাহর আরেক বন্ধুর কাছে যায়, সেই গল্পটা বলবো।